কখনো কি ভেবে দেখেছেন পেঁচাকে কেন সবাই এত ঘৃণা করে? মানে পেঁচার কি এমন দোষ যার কারণে এই পাখিটিকে সবাই এতই ঘৃণা করে যে কারো গাছের ডালে একে দেখতে পেলেই ঢিল ছুঁড়ে মারে। আর কেউ মারুক বা না মারুক, অন্তত বাঙালিরা মারে। এছাড়া শীতের দিনে আপনার গায়ের লোম কেন দাঁড়িয়ে যায়, অনেকে মনে করেন এটার কোনো ভাবার বিষয়ই না। কিন্তু কেন এই ঘটনাটি ঘটে তা কি আপনি জানেন? আপনি এটা জানলে অবাক হবেন, আপনার দেহে এমন একটি অঙ্গ রয়েছে যার মূল্য অনেক, এবং এটা আপনার মৃত্যুর পরও বেঁচে থাকে। জানতে ইচ্ছুক? তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পেঁচা একটি কুৎসিত, ভয়ানক এবং অশুভ পাখি। এই পাখিটির কারণে পৃথিবীর অনেক মানুষের মৃত্যু ঘটেছে, তাই আমরা পেঁচাকে আজও অশুভ বলে ধারণা করি। কিন্তু আসলে কি তা সত্যি? পেঁচার ডাকের কারণে কি সত্যি মানুষের মৃত্যু বা অশুভ ঘটনা ঘটে? এটা আসলে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা ইতিহাস, যা ছোটবেলা থেকেই অনেকে শুনে এসেছেন। কিন্তু এই কুসংস্কার সকলের মাঝে ছড়ালো কিভাবে? সব ঘটনার পিছনেই একটি না একটি রহস্য থাকে। আগের দিনে রাতের বেলায় অত আলো ব্যবস্থা ছিল না। যখন মানুষ পেঁচা নামক এই প্রাণীটির অদ্ভুত চেহারাটি দেখত, তখন এমনিতেই ভয় পেয়ে যেত। পেঁচার একটি সুপার পাওয়ার রয়েছে। এটি অন্ধকারে বিনা বাধায় একেবারে নিঃশব্দে উঠতে পারে। তার এই বৈশিষ্ট্য তাকে আরও ভয়ানক করে তোলে, কারণ কেউ কিছু টেরই পেত না এবং এর ইতিমধ্যেই একটি প্রাণীর শিকার হয়ে যেত। কিছু লোকজন মনে করেন পেঁচার ডাকাডাকিতে বুঝি কোনো অশুভ ঘটনা ঘটে থাকে। আসলে পেঁচার ডাকতে ইচ্ছা করেছে তাই ডেকেছে, এতে কারো মৃত্যু বা কোনো অশুভ ঘটনা ঘটে না। দেখা গেছে হঠাৎ কেউ একজন মারা গেল এবং তার পূর্বের রাতে পেঁচা ডেকেছিল। আসলে পেঁচাটি প্রতিদিনই ডাকতো, তার ডাকের সাথে ওই লোকের মৃত্যু ঘটে গেছে। এটা একটি কাকতালীয় ঘটনা। কিন্তু তারপর থেকেই মানুষ ভাবতে শুরু করলো যে পেঁচার ডাকেই বুঝি মৃত্যু ঘটে। আসলে এটি একটি স্বাভাবিক ব্যাপার, কারণ পেঁচা একটি নিশাচর প্রাণী। এটি রাতের বেলায় ঘুরে বেড়ায়, অতএব ডাকবে তো রাতের বেলায়। পেঁচা একটি অশুভ পাখি, এটি একটি ভিত্তিহীন কথা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। যদি মনে করেন পেঁচা একটি স্বাভাবিক প্রাণী, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বছর জুড়ে আমাদের জন্মদিন হয়, কারো আজকে অথবা কারো কালকে। আমরা মনে করি জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার বা পশ্চিমাদের থেকে এই সংস্কৃতি আমাদের কাছে এসেছে। কিন্তু না, জন্মদিন পালন করার ইতিহাস জানলে আপনি চমকে যাবেন। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে প্রাচীন মিশরে প্রথম জন্মদিন উদযাপনের সূচনা হয়। তখন মিশরের ফেরাউনদের অতি আমোদ ফুর্তির সাথে জন্মদিন পালন করা হতো। এটি জনপ্রিয়তা লাভ করায় ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যা এখন আমরা দেখতে পাই। আপনি মারা গেলে আপনার দেহের একটি এমন অঙ্গ রয়েছে যা কয়েক মিনিট পর্যন্ত সচল থাকে। বেঁচে থাকতে এই অঙ্গটি আমাদের সকল কাজ নিয়ন্ত্রণ করত। অঙ্গটি আর কিছু নয়, এটি হচ্ছে আপনার ব্রেন বা মস্তিষ্ক। এটি প্রায় 6 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এমনকি আপনি অন্যদের কথাবার্তাও শুনতে পাবেন। অর্থাৎ মারা যাওয়ার পরও আপনি কিছু প্রকার অনুভূতি অনুভব করতে পারেন, এবং সেটা হচ্ছে আপনার ব্রেন কিছুক্ষণ যাবৎ অ্যাক্টিভ থাকার কারণে। মারা যাওয়ার পরও স্পর্শ এবং শব্দ শুনতে পাওয়া একটি দারুণ চমৎকার ব্যাপার, তাই না? একবার ট্রাই করে দেখতে চান? যদি আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। আমাদের দেহের চুল বা লোম ঠান্ডা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে যায়। এর আসলে একটি বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের পূর্বপুরুষদের সময় তেমন কোনো গরম কাপড় ছিল না। তখন তাদের লোমশ শরীর ঠান্ডার হাত থেকে শরীরকে রক্ষা করতে এবং দেহকে উষ্ণ রাখতে এই পদ্ধতি অবলম্বন করত। পদ্ধতিটি হচ্ছে তাপ সংরক্ষণের জন্য লোমের গোড়ায় পেশিগুলো সংকুচিত হয়ে যাওয়া, ফলে লোমগুলো দাঁড়িয়ে যায়। কিন্তু বর্তমানে এই প্রতিরক্ষা ব্যবস্থার আর ব্যবহার হয় না। তারপরও আমরা আমাদের পূর্বপুরুষের এই নিরাপত্তা ব্যবস্থাটি এখনও বহন করছি। আপনি খেয়াল করে দেখবেন, কোনো ভয় বা আবেগ অনুভূতি কাজ করলে ঠিক একই রকম ঘটনা ঘটে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।